মুখে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নাস 114 নম্বর সূরার 4 নম্বর আয়াতে কারিমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যেন সবাই বলেন আমিন। আয়াতটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো মানুষের চিরশত্রু শয়তান বা খন্নাস প্রসঙ্গে। আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টির মধ্যে অতি উচ্চ মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন, তাকে অনেক গুণ বৈশিষ্ট্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আর আদম সন্তানদের আমি দান করেছি সম্মান ও মর্যাদার আসন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে যে কোনো প্রাণী বা সৃষ্টি হিসাবে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন, কিন্তু দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইছেন। আমরা তো কখনো দরখাস্ত আবেদন আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া পাওয়া আমাদের ছিল না। আল্লাহ দয়া করিয়া অনুগ্রহ করিয়া আমাদেরকে মানুষ বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। তা কবি বলেন মানাবুদেন ওয়া তাকাযা মানাবুদেন ওয়া তাকাযা মানাবুদ লুৎফে তোরা গুফতাই মানি শুনুন। আল্লাহ, আমরা এক সময় ছিলাম না, আমাদের কোনো দরখাস্ত আবেদনও তোমার কাছে করি নাই। তুমি দয়া করে মেহেরবানি করে মায়া করে আমাদেরকে তুমি মানুষ হিসাবে পাঠাইছো। এটা তোমার জন্য লাখো কোটি শুকরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা নিয়ামত আল্লাহ দান করছেন, অন্য সৃষ্টি করে আমাদেরকে না পাঠাইয়া মানুষ হিসাবে পাঠাইছেন, এটা বড় নিয়ামত। এই শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আদায় করাও আমাদের পক্ষে কিনা সম্ভব না। সদা হাজারা শুকরে তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকেরানো ফজলে তেরা বেশুমার, গর্বসিদা ও ফতম তায়াউমেদি কে আদা গরদল খোদায়া শুকরে। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় উপনীত হইয়া থাকি, তবু এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আদমি আদাদাই বা মুসলমা কর দাই, আয় খোদা কর বাসাওয়াম এহসা বার এহসা কর দাই। আল্লাহ শুধু মানুষ হিসাবে বানাইয়া ক্ষান্ত হন নাই আমাদেরকে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পত্তলিকদের ঘরে পাঠাইয়া আমাদেরকে বিধর্মী বানান নাই, বরং মুসলমানের ঘরে পাঠাইয়া আমাদেরকে মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আয় খোদা কর বাসাওয়াম এহসা বার এহসা কর দাই। আল্লাহ এহসানের উপরে এহসান, দয়ার উপরে দয়া করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নেয়ামতে ইসলামে বখশি, দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই ফজলে তো আয় কিরদেগার। ইসলামের মতন মহা দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন, আমাদেরকে ঈমানের মতো মহা সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, ওনার উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আর আদম সন্তানদের আমি দান করেছি সম্মান ও মর্যাদার আসন। আজকে অন্যান্য সৃষ্টি হিসাবে যদি দুনিয়াতে আসতাম, শ্রীগাল, কুকুর, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, অন্যান্য পশুর মতো জীবনযাপন করতে হতো আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন। তারা যেমন বাঘ, ভাল্লুক কাঁচা মাংস খায়, আমরা মানুষ হইয়া কিন্তু রান্না করি, মশলা যুক্ত করি, মাছ, কাঁচা মাছ আমরা খাই না।
কাঁচা মাংস আমরা খাই না। এই মাছের গন্ধ দূর করার জন্য বিভিন্ন প্রকারের মশলা যুক্ত করে রান্না করে সুস্বাদু করে খাওয়ার সুযোগ হয়েছে, মানুষ হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। সেই জন্য বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা যে পোশাক দিয়ে প্রেরণ করেছেন, যে স্কিনের ভিতরে লোম রাশি যে কালারের, ওই কালার নিয়েই জীবনভর জীবনযাপন করে। কিন্তু মানুষ বিভিন্ন পোশাক পরিধান করে, সময়ে সময়ে সে তার পোশাকের কালার চেঞ্জ করতে পারে, তার পায়ে জুতা দিয়ে হাঁটতে পারে, গরমের ভিতরে সে এসি ব্যবহার করতে পারে, পাখা ব্যবহার করতে পারে, তার পায়ে হাঁটার কষ্ট দূর করার জন্য সে বিভিন্ন গাড়ি ব্যবহার করতে পারে, পাখি আকাশে উঠতে পারে। মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দান করেছেন, যা দিয়ে সে প্লেন হেলিকপ্টার তৈরি করে, রকেট তৈরি করে আকাশযানে সে ভ্রমণ করতে পারে। হাঁস যেমন পানিতে ভাসতে পারে, ঠিক আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি বিবেক দিয়েছেন, সে ইচ্ছা করলে জাহাজ স্টিমারে পানিতে ভাসতে পারে, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। অর্থাৎ মানুষকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন যে একটা কুকুরের সাথে মানুষ দৌড়াইতে পারে না, কিন্তু সে রেল তৈরি করে, সে আপনার হুন্ডা তৈরি করে এত স্পিডে দৌড়াতে পারে, সে কোনো প্রাণী তার কাছে তার নাগাল পাবে না। অর্থাৎ সৃষ্টির সেরা বানাইছেন মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাকে 10টা আঙ্গুল দিছে, এই 10টা আঙ্গুল দিয়ে পৃথিবীর সমস্ত কিছু নির্মাণ করে। মিল, কল কারখানা, ফ্যাক্টরি, উৎপাদন, যত বিল্ডিং ইমারত যা কিছু আছে সব কিছু এই 10 আঙ্গুলের দ্বারাই তৈরি করা হয়েছে। তারা মাথা উঁচু করে ঘাড় ডানে বামে ঘুরাইতে পারে মানুষ, কিন্তু অন্যান্য প্রাণী, গরু বলেন, সিংহ বলেন, বাঘ বলেন, নিচের দিকেই তাকিয়ে থাকে। মাথা উঁচু করে 2 পায়ে দাঁড়াইয়া আকাশের দিকে তাকানোর সুযোগ আল্লাহ তাদেরকে দেয় নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর আদম সন্তানদের আমি দান করেছি সম্মান ও মর্যাদার আসন। বলেন সুবহানাল্লাহ। মানুষের এই মর্যাদা যেমন দুনিয়াতে দেখলেন, আখিরাতেও মানুষের মর্যাদা। জান্নাতে কে যাবে? এইসব প্রাণী কুল যাবে না, যাবে কে? মানুষ। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানাইছেন। মানুষের এই মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মূল কারণ একটাই, মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ মানুষকে খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুতরাং মানুষ আল্লাহর দাসত্ব গোলামি করবে এবং আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এই কারণেই মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা। এই কারণেই মানুষকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে তার প্রকৃত মর্যাদা ও শ্রেষ্ঠত্বের আসন থেকে তাকে নিচে নামিয়ে দেয় শয়তান। তাহলে প্রকৃত মর্যাদার শ্রেষ্ঠত্বের আসন থেকে তাকে নিচে নামিয়ে দেওয়াই একমাত্র কার কাজ? শয়তানের কাজ। আলোচনার মাঝে কথা বললেন, তাহলে কথা বুঝাইতে সুবিধা হবে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি সেরা বানাইছেন, এখন সেরা থেকে উত্তম থেকে অধম হয় কিভাবে? ওই শয়তানে আমাদেরকে নিচে নামাইয়া দেয়। সেই জন্য তাহলে এটাই শয়তানের জীবনের একমাত্র প্রতিজ্ঞা, একমাত্র অঙ্গীকার। কি করবে? বনি আদমকে নিচু নামাইয়া দেবে, ওদেরকে জান্নাতে যেতে দেবে না। কোথায় নিয়ে পৌঁছাইতে চেষ্টা করবে? জাহান্নামে। তাহলে মানুষের চিরশত্রু শয়তান, যাকে সূরাতুন নাসে খন্নাস বলা হয়েছে, কারণ ও আড়াল থেকে মানুষদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়। আমরা দেখতে পাই না। আপনারা দেখতে পান? দেখতে পান না, সেই জন্য শয়তানের আর এক নাম কি? খন্নাস। অর্থাৎ ও আড়াল থেকে গোপনভাবে আপনাকে আমাকে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়। এই প্ররোচনা দানকারী শয়তান বা খন্নাস এর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা এই 114 নম্বর সূরা নাস অবতীর্ণ করে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের প্রতিপালকের, মানুষের বাদশা, মানুষের ইলাহ বা মাবুদের কাছে আশ্রয় চাও।
এই খন্নাসের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে। তাহলে তার অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, তাহলে শয়তান কুমন্ত্রণা দিয়ে আড়াল হয়ে যায় ও আত্মগোপন করে। এখানে শয়তানকে কুমন্ত্রণা বলে দেওয়া হয়েছে, সে যেন আপাদমস্তক কুমন্ত্রণা। মিন শাররি ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাসের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে না শয়তান থেকে বাঁচতে হবে? বলেন তো, শয়তানের থেকে বাঁচবেন না শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচবেন? শয়তানের থেকে বাঁচলেই তো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। কিন্তু শয়তান এত বেশি কুমন্ত্রণা দেয়, ও এখন নিজেই কুমন্ত্রণ হয়ে গেছে। বোঝেন নাই? একটা লোক সারাদিন কলা গাছে কলা কলা কয়, এখন ওরে ডাক দেও এই কলা এদিকে আসো, এখন লোকটাই কলা হয়ে গেছে। বাদাম বেচতে বেচতে এখন ওই বাদামওয়ালা এদিকে আসো, রিক্সাওয়ালা এদিকে আসো, এখন ওই লোকটার নামের সাথে রিক্সা যুক্ত করে দিছে। ঠিক কুমন্ত্রণা দিতে দিতে শয়তানের আপাতমস্তক পুরা শরীরটার নাম হয়ে গেছে এখন সব কুমন্ত্রণা। এই জন্য বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আওয়াজহীন গোপন বাক্যের মাধ্যমে শয়তান মানুষকে তার আনুগত্যের আহ্বান করে। কোনো শব্দ সাড়া নাই, আওয়াজ নাই, সাউন্ড নাই, এমনিতেই মনের ভিতরে এসে ওয়াসওয়াসা দেয়, মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। মানুষ এই আওয়াজহীন গোপন বাক্যের অর্থ অনুভব করে কিন্তু কোনো আওয়াজ শোনে না। শয়তানের এরূপ আহ্বানকে কুমন্ত্রণা বলা হয়, যেটা তাফসিরে কুরতুবীর ভিতরে আসছে। কুমন্ত্রণাটা কি সেটা বুঝতে পারছেন তো? আপনার অন্তরের ভিতরে কি করে, এমন একটা কথা বলে যেটার কোনো শব্দ আপনি শুনতে পান না, কিন্তু কথাটা আপনি শুনতে পান। মনের ভিতরে জাগ্রত হয়, উদ্বুদ্ধ হয়ে ওঠে, আপনার মনে টের পায় যে কী বলতেছে। আপনার মনে কি বলে এটা আপনি টের পান, কিন্তু মনের কথা কোনো সাউন্ড না, আসে না। তো শয়তান বা খন্নাস এটা পশ্চাতে সরে যাওয়া। মানুষ আল্লাহর নাম উচ্চারণ করলে পিছনে সরে যাওয়াই শয়তানের অভ্যাস। মানুষ গাফেল হলে শয়তান আবার অগ্রসর হয়। মানুষ যদি জিকিরে রত হয় শয়তান পালায়, বাগে। তাইলে আমাদের কাজ হলো শয়তান থেকে বাঁচার জন্য কাজ হলো হার হালাতে জিকির করা। কি করা? জিকির করা। জিকির করলে আর শয়তান কাছে আসতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, যে ঘরে বেশি ইঁদুরের উপদ্রব, ইঁদুর থেকে বাঁচা যায় না, সেখানে বাঁচার একটা উপায় আছে, সেটা হলো কি লাইট জ্বালায় রাখো। কি জ্বালায় রাখো? লাইট জ্বালায় রাখলে ইঁদুর আর আলোর ভিতরে বের হয় না, অন্ধকারের ভিতরে থাকে। ঠিক যার অন্তরে সবসময় শয়তান কুমন্ত্রণা দেয়, তো বাঁচার উপায় হলো সবসময় জিকির হাসকারের হালাতে থাকবে, হাতে কাজ থাকবে, মুখে কোরআনের আয়াত তেলাওয়াত চলবে, আল্লাহর জিকির চলবে। তাহলে শয়তান আর অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিতে পারবে না। যে জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, আল্লাহ রাসূল বলেন সে মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা মানুষের অন্তরে প্রশান্তি আসে। আজকে আমরা শান্তি খুঁজি, শান্তি তো এইসব টাকা পয়সার নাম নয়, এইসব আসবাব সামগ্রীর নাম নয়, গাড়ি বাড়ির নাম নয়, এগুলা শান্তির উপকরণ। শান্তি হলো মনের শান্তি আসলে রাহাতে কলবি ইস্তেদা। আসল শান্তি হলো মনের শান্তি। এই শান্তি আসে শুধু আল্লাহর জিকিরের দ্বারা, সলাতের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা। আল্লাহকে স্মরণ করলে লাভ কি? ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাকে স্মরণ করব। আমাকে যখন স্মরণ করবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, সালাতের মাধ্যমে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমার বিপদ আপদ দূর করব। যে উদ্দেশ্যে তুমি আমাকে ডাকতেছো, আমার গোলামি করতেছো, সেই উদ্দেশ্য আমি পূরণ করে দিব। যে মুসিবতে পড়ে তুমি আমাকে ডাকতেছো, সেই মুসিবত বিপদ আমি দূর করে দিব। যে অসুস্থতার কারণে তুমি আমাকে স্মরণ করতেছো, আমি সেই অসুস্থতা থেকে তোমাকে সুস্থ করে দিব। যে বিপদে পড়ে তুমি আমাকে ডাকতেছো, ওই বিপদ আমি তোমাকে দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তরে দুইটি গৃহ আছে, একটিতে ফেরেশতা ও অপরটিতে শয়তান বাস করে। মানুষের অন্তরে ঘর কয়টা? দুই কক্ষ বিশিষ্ট অন্তর। এক কক্ষে থাকে ফেরেশতা আর এক কক্ষে থাকে কে? শয়তান। এই জন্য ভালো কাজের উদ্রেক হইলে মনের ইচ্ছা জাগলে বুঝবেন কে এই ইচ্ছাটা জাগাইছে, ফেরেশতা। যদি কুচিন্তা আসে, কুদারণা আসে, তাহলে বুঝবেন শয়তান ওয়াসওয়াসা দিতে আছে। তখন জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান তাড়ানোর দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফেরেশতা সৎ কাজে এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। তাফসীরে মাযহারি। ফেরেশতা কি কোন কাজে? অসৎ কাজে। আর ফেরেশতা সৎ কাজে, শয়তান অসৎ কাজে মানুষকে কি করে? উদ্বুদ্ধ করে। মানুষের সুস্পষ্ট শত্রু হলো শয়তান বা খন্নাস। আল্লাহ সূরা ইউসুফ 12 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান বা খন্নাস মানুষের প্রকাশ্য শত্রু। মানুষের প্রকাশ্য শত্রু কে? শয়তানের। এই কথার ভিতরে কোনো ভুল নাই। শয়তান পার্থিব প্রভাব, প্রতিপত্তি ও অর্থ করে লোভ দেখিয়ে মানুষকে অপকর্মে লিপ্ত করিয়া দেয়। মানুষ কিভাবে মানুষের ক্ষতি করে? শয়তান মানুষের কিভাবে ক্ষতি করে? পার্থিব প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, পদ, এগুলোর লোভ দেখায়। তখন যত টাকা লাগে লাগুক, আমার অফিসার হইতে হবে, ঘুষ দিয়ে হইলে ওই পদ দখল করে, তাহলে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে তাকে লোভ দেখাইয়া, পদের লোভ দেখাইয়া তারে গোনা করাইল। তো এইভাবে অর্থ করে লোভ দেখিয়া মানুষকে অপকর্মে লিপ্ত করে দেয়। অর্থ করে লোভ দেখাইয়া সুদে ঘুষে যত দুর্নীতি, ছলছতরি, দান্দাবাজি, জোর জবরদস্তি, দখলদারি, ভাইয়ের হক, বোনের হক, কুকুর হক, সব মারা শুরু করে দেয়। কারণ শয়তানে তারে কিসের লোভ দেখাইছে? অর্থের লোভ। তাহলে শয়তান মোটামুটি 3 পথে মানুষকে বিভ্রান্ত করে। একটা হলো পদের লোভ, আর একটা হলো মালের লোভ, আর একটা হলো নারীর লোভ। পদের লোভ যার ভিতরে আসছে, সেও অসৎ উপায়ে যেভাবে হোক সে পদ দখল করতে চেষ্টা করে, এতে করে সে হালাক হয়ে যায়। আর মালের লোভ যার ভিতরে আসছে, সেও কি হারাম পন্থায় উপার্জন, মানে হালাল হারামের তোয়াক্কা না করিয়া যেভাবে হোক অর্থ সঞ্চয়ের পিছনে ছোটে। আর নারীর লোভ পড়লে তখন সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। তার চোখ জেনা করে, তাকাইয়া থাকে ফেলফেলাইয়া, মাংসের টুকরার মতন মনে করে মেয়েদেরকে। তাকাইলে আর কী হইব? পুরা শরীরের দিকে তাকাই থাকে, চোখ নিচের দিক নামানোর সুযোগ হয় না। কারণ ও মনে, এটার একটা লোভ, মানে একটা মানে দর্শনের ভিতরে যে মজা, সেই মজাটা লুটতে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, জেনাল আইনিন নজরুল, চোখের দেখাটাও কি জেনা। চোখের জেনাটা কি? দেখাটা কি? জেনা। তার সাথে কথা বলা, এটা মুখের জেনা। তার কথা শোনা, কানের জেনা। তাকে টাচ করা, হাতের জেনা। তার কথা শুনে তার কাছে যাওয়া, পায়ের জেনা। সর্বোচ্চ যৌনাঙ্গের জেনা, মানে চূড়ান্ত জেনা, ওইটারে আমরা জেনা বলি। আর বাকি 5টারে জেনা মনে করি না, কিন্তু এগুলো কি জেনা। তাহলে এগুলো কে করায়? শয়তান করায়। তাহলে শয়তান যেন সরল পথ থেকে বিরত রাখতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা আপনার সূরা যুখরুফ 43 নম্বর সূরার 62 নম্বর আয়াতে বলেন, হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা এক সরল পথ, ইসলামের পথ, জান্নাতে যাওয়ার পথ, নবীর পথ, সাহাবাদের পথ, সিরাতে মুস্তাকিম, সুন্নাতের পথ। শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়। ও কিভাবে মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়ব? ওই দারিদ্র্যের ভয় দেখাইয়া
তারপরে জাকাত বন্ধ করাই দিব, ও মানুষের দান করতে চাইব না, ন্যায়সঙ্গত খাতে খরচ করতে চাইব না, আর টাকা উপার্জনের জন্য যত রকমের বালিশের ভিতরে তুলে না বলে টাকা ঢুকাইব, বস্তায় বস্তায় টাকা গুদামজাত করে রাখবো, পাচার করব। ওর লোক দেখায় কিসে? দারিদ্রতার ভয় দেখায়। আবার ক্ষমতায় যদি না আসে তাহলে এত বছর চলতে হইব না, তো এই টাকা আগেই সংগ্রহ করে রাখে। তো কোরআনে বলে সূরা বাকারা 2 নম্বর সূরা 268 নম্বর আয়াত, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। অভাব অনটনের ভীতি প্রদর্শন করে আর অশ্লীলতার কি দেয়? আদেশ দেয়। সদকা খয়রাত করলে গুনাহ মাফ হবে এবং ধন সম্পদ আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে, আর দান করলে বরকত হবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু শয়তানে তারে দারিদ্রের ভয় দেখাইয়া তারে দান করতে দেয় না, দান সদকা করতে দেয় না, এর থেকে বিরত রাখতে চায়। এতে করে তার গুনাহ মাফ হয় না, তার সম্পদও বৃদ্ধি পায় না এবং তার মালেও কোনো বরকত থাকে না। তাহলে আল্লাহ ওয়াদা করছেন কোরআনে যে যারা দান করবে তাদের গুনাহ মাফ করে দিবেন, তাদের ধন সম্পত্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন এবং তাদের সম্পদে বরকত দিবেন। যখন কারো মনে এই ধারণা জন্মে যে দান খয়রাত করলে ফকির হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, তখন বুঝে নেওয়া উচিত যে এই প্ররোচনাকে শয়তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কে দিছে? শয়তানে দিছে। তাহলে এরকম ন্যায়সঙ্গত খাতেও মানুষ খরচ করে না, নিজের ফ্যামিলির জন্য খরচ করে না, নিজেও খায় না ঠিক মতন, এতে করে নিজের শরীরের হকও নষ্ট করে। ওয়ালি আহলিকা আলাইকা হক, ওয়ালি রব্বিকা আলাইকা হকুন, ওয়ালি আহলিকা আলাইকা হকুন, ওয়ালি জাসাদিকা আলাইকা হকুন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমার উপরে তোমার রবের হক আছে, এই জন্যই তো সালাত আদায় করতে হয়। কার হক? তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে, এই জন্যই তো রোজা প্রতিদিন রাখা যাবে না। শরীর দুর্বল করলে স্ত্রীর হক আদায় করা যাইব? তারপর ওয়ালি জাসাদিকা আলাইকা হকুন, তোমার শরীরের হক আছে, এই জন্য একটু ঘুমও যাইতে হবে নাকি? একটু টাচ করলাম আর কি। শরীরের হকের আলোচনা করলে তো ওয়াজ শেষ, বইয়ের হক আদায় করলে আলোচনা করলে সেখানেও শেষ, আল্লাহর হকও শেষ। এই জন্য একটু হালকা হালকা আলোচনা, ইনফরমেশন বেশি আর কি, সময় কম, সেই জন্য বলা হলো আর কি। তাহলে এই যে শয়তান যে প্ররোচনা দেয়, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই মর্মে সূরা বাকারা 2 নম্বর সূরার 168, 169 দুইটা আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এই নির্দেশই তোমাদিগকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো। আল্লাহ হালাল জিনিস খাইতে বলছেন, হারাম জিনিস না। তো কোনটা হালাল? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল এটা আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, হারামও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। জীবিত যে পশুগুলা আপনার পা দিয়া ফাইডা চিড়া খায় না, মুখ দিয়ে আহার করে, ওগুলা হালাল করছেন। গরু, ছাগল, বেড়া, বকরি, মহিষ, উট, এরা কি পা দিয়া ধরে বাঘের মতন, বিড়ালের মতন, কুকুরের মতন? এই জন্য এটা হালাল। আর কুকুর, বাঘ, বিড়াল, ভাল্লুক এগুলা কি করে? সিংহ পা দিয়া শিকার করে, আহার করে, এই জন্য ওটা কি হারাম। এভাবে পাখিও, মুরগি, হাঁস এটা ঠোঁট দিয়া আহার করে। কিন্তু চিল, তারপরে কাক, আপনার আছে না যেগুলা বাজ পাখি, এগুলা কি দিয়া শিকার করে? পা দিয়া। এই জন্য ওগুলা খাওয়া কি নাই,
জায়েজ নেই। আর পানি সব প্রাণী খাওয়া কারো কারো মতে হালাল, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন শুধু মাছ খাওয়া হালাল। যেটা মাছ হিসাবে পরিভাষায় বিক্রি করে, আমদানি রপ্তানি করে, ধরে মাছ যদি বলে তাহলে ওইটা খাইতে পারবেন। মাছ ছাড়া কিছু খাওয়া হালাল না, কিছু মাকরু লাগছেন, মানে হারাম হবে না। কি হবে? যেহেতু এক মজাবে হালাল লাগছে, তাহলে আর এক মজাবের ইমাম হারাম বলতে পারে না, বড় জোর সেটাকে কি বলতে পারে? মাকরু, মানে করিহুল মঞ্জর, দৃষ্টিকটু, খাওয়া উচিত নয়। ওইসব কাঁকড়া, তারপরে ব্যাং তো উভয়চর, এটা অসম্ভব না, এটা তো মাছের আওতায় পড়ে না, এটা হালাল না। হ্যাঁ, কুচ্চা, এটা মাকরু হবে, ওটা হারাম বলে নাই। আচ্ছা, তাহলে এভাবে মনে করেন আবার কতগুলো ফর্মুলা আছে। আল্লাহর নির্দেশ থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে, তাহলে এটা হালাল হবে। ধরেন আপনি এটা গরু তো খাওয়া কি হালাল, কিন্তু জবাই দিয়া রসুলের তরিকা মতো জবাই দিতে হবে। তো লাঠি ভেটা দিয়ে কারেন্টের শর্ট দিয়া আপনি এটারে মাইরা খাইলে হালাল হবে না, তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে প্রশ্ন করতে পারেন, জবাই দিলেও তো মরে, লাঠি ভেটা দিলেও তো মরে, তাই মরা জিনিস খাওয়া হারাম হবে কেন? এটার উত্তর হলো যে নবীর তরিকা নাই। নবীর তরিকা কি ছিল? জবাই দিলে তিনটা রগ, দুইটা হইলেও কাটতে হয়। তাহলে তিনটা রগ, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী। তাহলে আপনি রক্তনালী কাটলে কি হলো? প্রবাহিত রক্ত বের হয়ে গেল। আর যদি জবাই না দিলেন তাহলে ওই রক্ত গোস্তের সাথে মিশা বিষাক্ত, মানে বিভিন্ন রোগ সৃষ্টি করবে আপনার শরীরে। এই জন্য মরা জিনিসে আর জবাই দেওয়া জিনিসের মধ্যে পার্থক্য এখানেই যে ওখান থেকে রক্ত বের হয়েছে আর এটার ভিতর থেকে রক্ত বের হয় নাই। তাহলে শরীয়ত প্রণেতা জানে কোনটা মানুষের উপকার আর কোনটা অপকার। যেটা উপকার ওটা হালাল করছেন, যেটা অপকার সেটা আল্লাহ কি করছেন? হারাম করছেন। তাহলে হালাল খাও, হারাম বর্জন করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান আমাদের বন্ধু না শত্রু? ও কি করে? অন্যায় ও অশ্লীল কাজ করতে আপনার আদেশ করে, নির্দেশ করে। শয়তানের নির্দেশ দান অর্থ হচ্ছে মনের মাঝে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়া। শয়তান আবার আদেশ করে কেমনে? আপনার কি কিছু কয়নি? শয়তানি করেন তো ঠিকই, কিন্তু আপনারা শয়তানে দাঁড়াইয়া বলে যে এটা করো, তো আদেশ তো দেয় না। তো কোরআন তো বলছে আদেশ দেয়। তো ওইটার ব্যাখ্যা মুফাসসির ইকরাম বলেন এই আদেশের অর্থ আদেশ নয়, এই আদেশের অর্থ কুমন্ত্রণা। শয়তানে তার মনের ভিতরে কি দেয়? কুমন্ত্রণা দেয়। কিসের কুমন্ত্রণা দেয়? সু এবং ফাহশা। সু এবং ফাহশা। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। দুইটা জিনিস, একটা সু এবং আর একটা কি? ফাহশা। ওই ফাহশা আরবি, ওইটারে ফাহশা বাংলা বানাইছেন আর কি। একটা হলো সু মানে ক্ষুদ্র ধরনের গোনা, সগীরা গোনা, যত গোনা আছে সব খারাপ কাজ, ওইটারে বলে সু। আর একটা হলো ফাহশা, যেটা বৃহৎ পাপ, কবিরা গোনা, অর্থাৎ সাধারণ গোনা এবং কবিরা গোনা, খারাপ এবং অশ্লীল ও নির্লজ্জ কাজের প্রতি আকৃষ্ট করে শয়তান। যত রকমের পাপ আছে সব পাপের প্রতি ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয় কে? শয়তান। তাহলে শয়তান কতই না মন্দ সঙ্গী। শয়তান কি ভালো সঙ্গী না মন্দ সঙ্গী? মন্দ সঙ্গী। এখন তো হুজুরের সামনে কইছেন, ভালোই কইবেন, যা কইবেন সব ঠিক মতনই কইবেন। সঙ্গী কারে বানাইতে হবে এটাও তো জানেন না, কারে বন্ধু বানাইতে হবে। হ্যাঁ, বন্ধু কারে বানাইতে হবে? 4 শ্রেণীর লোকেরে বন্ধু বানাইতে হবে। কয় শ্রেণীর লোকেরে? না হলে এই বন্ধু নিয়ে পরকালে আফসোস করবেন, আমি কেন তারে বন্ধু বানাইয়া আজকে জাহান্নামে গেলাম। বুঝেন নাই? বুঝতে পারছেন? বন্ধুই কিন্তু ধর্ম থেকে সরায়, বন্ধুই কিন্তু ধর্মের দিকে আকৃষ্ট করে। 4 শ্রেণীর লোক হলো নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন। নবী, সিদ্দিক, শহীদ, সূরা নিসার ভিতরে বলা আছে ওয়া হাসুনা উলাইকা কানা রফিকা। এর চাইতে ভালো বন্ধু আর মানে গুড ফ্রেন্ড আর হয় না, এরাই শ্রেষ্ঠ। তাহলে সত্যবাদী সৎ লোকের বন্ধু বানাইতে হয়। তা বানাবেন তো শয়তানের, দুষ্টফাদি লোক, বদমাশ লোক, খারাপ লোকের সাথে আড্ডা দিন রাত, এদেরকে নিয়ে পরকালে আফসোস করতে হবে কেন আমি তার বন্ধু বানাইলাম। তাহলে শয়তান আমাদের ভালো বন্ধু না খারাপ বন্ধু? সূরা নিসা 4 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, এবং শয়তান যার সঙ্গী হয় সে হলো নিকৃষ্টতর সঙ্গী। শয়তান যার বন্ধু হয়ে যায় সে কি তার নিকৃষ্টতর, ইসমে তবদিল মানে সবচেয়ে বেশি হলে তর লাগায়। তর বাংলা ভাষায়ও যখন লাগায় তখন ওই শব্দটার অর্থের গভীরতা অনেক বেশি বেরিয়ে যায়। নিকৃষ্ট না নিকৃষ্টতর? নিকৃষ্ট তর মানে অনেক বেশি নিকৃষ্ট হলো শয়তান। আচ্ছা, শয়তান আপনার সঙ্গী হয় কখন এটাও কোরআনে বলে দিছে, কিছু আর বাদ রাখে নাই। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে আল্লাহর জিকির থেকে চোখ ফিরায়, তো চোখ ফিরানো কইছে, তার মানে কোরআন থেকে সে চোখ ফিরায়, কোরআন পড়ে না। কেউ আছে জানে না পড়ে না, আর কেউ আছে জানেও কিন্তু জানা সত্ত্বেও সে কি পড়ে না। তাহলে কোরআন যারা পড়ে না, কোরআন থেকে যারা চোখ ফিরায়, আল্লাহ জিকির থেকে, এখানে জিকিরের মিনিং তাফসীরকারকেরা বলছেন যে এখানে জিকির কি কোরআন, এখানে জিকির কি আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির হলো কি কোরআন, শ্রেষ্ঠ জিকির কি কোরআন। কি হয়েছে ভাই? সালাদ করে দেন, সমস্যা নেই, এত তো যুবক মানুষ, সমস্যা কি? আচ্ছা, তাহলে শয়তান যার সঙ্গী হয় সে হলো নিকৃষ্টতার সাথী। তাই শয়তান কখন সঙ্গী হয়? যখন মানুষ কি না পড়ে, কোরআন পড়ে না, এবং তখন আল্লাহ তাআলা কি করেন, আপনার তার একজন সঙ্গী বানায় দেন শয়তানকে, এবং সেই হয় নিকৃষ্ট সঙ্গী। তাহলে শয়তান কখন আপনার সঙ্গী হবে? যদি আপনি কোরআন পড়েন তখন, না কোরআন না পড়লে? তাহলে প্রত্যেকের একদিন কোরআন শরীফ থাকার দরকার আছে না নাই? আরে কোরআন নাই তো পড়বেন কেমনি? মুখস্থ পড়া সেটা দেখে পড়া ভালো, দেখে পড়লে টান টন শব্দের উচ্চারণ এবং পড়ার অভ্যাস ঠিক থাকে। সব সময় মুখস্থ পড়েন ধরেন না, শোন না তো ভুলে দেবেন কেন, আর পড়ার ভিতরে ভুল হয়ে দেবে। আছে না অনেকে দেখে পড়ে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে আলহামদুলিল্লাহ আছে, তারপর আর রহমানির রহিম আছে, তারপর মালিক ইয়াউমিদ্দিন। এখন যদি সে পড়তেই থাকে সারা জীবন, কোনোদিন আর কোরআন না ধরে, তাহলে করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেন রহমানির রহিমের পরে তো মালিক ইয়াউমিদ্দিন, তো ঠিকই তো কইছে। তো বাদ গেছে কি এক আয়াত না, দুই আয়াতই বাদ গেছে। কারণ আগের বিসমিল্লাহির রহমানির রহিম তো সে আয়াত মনে করে নাই, সেটা তো বিসমিল্লাহ। তাহলে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম দুইটাই বাদ গেছে, কিন্তু সে মনে করতেছে কিছুই বাদ যায় নাই, কারণ সব সময় মুখস্থ পড়ে। তো আপনারা কোরআনের কাছে আসবেন না, দেখবেন না, পড়বেন না। এই জন্য পবিত্র রমজান মাস আসলে মানুষেরা একটু বেশি বেশি করে কোরআন শরীফ পড়ার এই সিস্টেমটা আল্লাহ রসুল চালু করে গেছেন। হ্যাঁ, নিজেই আবার জিবরাইলকে শুনেছেন যে দেখো ঠিক আছে কিনা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার একটা দামি গাড়ি আছে, দামি মোবাইল আছে, দামি অনেক কিছু আছে, কিন্তু একজন কোরআন শরীফ নাই, আফসোস। তাহলে প্রত্যেকের জন্য একজন কোরআন শরীফ পার্সোনালিভাবে নিজের ব্যক্তিগত সংরক্ষণে রাখার দরকার আছে না নাই? আমার বাবার দেখতাম একজন কোরআন শরীফ, আমার মায়েরও দেখছি একজন কোরআন শরীফ। বাবারটা মায় পড়ে না, মায়েরটা বাবা পড়ে না, যার যারটা তা সে পড়ে। প্রত্যেকে আবার কাপড় দিয়া দুধদান দিয়ে সুন্দর করে বান্ধা টেন্দা রেয়াল টেয়াল দিয়ে রাখিয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। এই সিস্টেম এখন নাই। এখন মানুষ কোরআন শরীফ পড়ে না, খালি ফেসবুক শরীফ পড়ে, ইউটিউব শরীফ পড়ে, মানে দেখে টানে। এতে করিয়া ওই রেডিয়েশনে চোখের সমস্যা, ঘুমের সমস্যা, ব্রেনের সমস্যা, নানান সমস্যা আসতেছে, ঘরে অশান্তি সৃষ্টি হইতে আছে। শয়তানের উপকার হইতে আছে, শয়তান তার সঙ্গী হয়ে যেতে আছে। শয়তান কি হইতেছে? শয়তানকে মানুষের শত্রু হিসাবে গ্রহণ করতে হবে, বন্ধু হিসাবে না শত্রু হিসাবে। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা ফাতির 35 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেন,
ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ করো। সে শয়তান তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। শয়তানের সাথে বন্ধুত্ব করলে জান্নাতে যাওয়া যাইব? শয়তানের নামের শেষে কি আছে বলেন তো? দেখি আজকে ইন্টারভিউ নেই, কম তো শয়তানের নামের শেষে কি আছে আপনারা সবসময় পড়েন? কে বলছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, রাজিম আছে। কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির? আপনারা এই যে সাধারণ জ্ঞান পাস করলেন না, এটা কোনো কথা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এই রাজিম মানে বিতাড়িত। ওরে জন্মভরের লাগে বিতাড়িত করে দিয়েছে জান্নাত থেকে। ও আর জান্নাতে যাইতে পারবে না। কে? শয়তান। মূসা আলাইহিস সালামের কাছে বলছিল, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আমি তো শয়তান হয়ে গেছি, আমার মাফের আর কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা একটু জিজ্ঞাসা তো। কহ আল্লাহরে জিজ্ঞাসি, কইছে কি কইছে? কয় আদমের কবরের পরে সিজদা করতে হইব, এক লাফে আবার আগের জায়গায়। এইটা তো মানে নেওয়া যায় না। আগেও মানে নাই, এখনো মানে না। মানছে? মানে নাই। তো এই ওর উপায় ওইটাও মানবেও না, আর সুযোগও জান্নাতে যাওয়ার সুযোগও কি নাই। তাহলে শয়তান যদি জাহান্নামে যায়, সন্তানের সাথে বন্ধুত্ব করলে সে কোথায় যাবে? সেও জাহান্নামে যাবে। ব্যাং আর ইঁদুর, ওই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মারেফে মুসনবী, ওটা বাংলাস বই পুস্তকটা না পড়েনও না। আর আমরা বই পুস্তকের নামও কই না, কেউ লাইব্রেরিতে যায়ও না। সব কিছু ফেসবুক দিয়েই লয়, পত্রিকাও পড়ে না, সব আসে এক জায়গার ভিতরে, অল ইন ওয়ান। ঘরে বসে সব ব্যবস্থা আছে। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ডাউনলোড করলে সবাই পড়ে। কি এবার যাইবার মাদ্রাসার পড়ার দরকার নেই, সবাই পড়ে নাকি? তাহলে এই ব্যবস্থা হয়ে গেছে। তো মারেফে মুসলিমের ভিতরে লেখছে এক ব্যাঙ আর এক ইঁদুর বন্ধুত্ব করছে। তো ব্যাঙ থাকে কই? পানিতে। ইঁদুর থাকে কোথায়? উপরে। এখন একজনের সাথে একজনের কথা বলতে হলে ও তার মোবাইল টোবাইলের ব্যবস্থা নাই। তো কী করব? একটা রশি বাঁধছে ইঁদুরের পায়ে, রশি বাঁধা আর এক রশির মাথা বাঁধছে কার পায়ে? তো ইঁদুরের যদি কথা বলতে মন চায় তাহলে রশি ধরে টান দেয়, তো ব্যাঙ উপরে উঠে আসে। আসা বস মন খুইলে বন্ধুর সাথে বন্ধুর আলাপচারিতা চলে। এইভাবে দীর্ঘদিন যাচ্ছে। একদিন সিল করছে কি ব্যাঙ ওই ইঁদুরের সো মারিয়া তাল গাছের মাথায় নিয়ে উঠে বসে খাইতে আসে। এখন ইঁদুর খাইতে আসে আর দেখা যায় তার পায়ে একটা রশি বান্ধা, রশির নিচে আর একটা ব্যাঙ ঝুলতে আসে। কয় জীবনে ব্যাঙের নাম তো শুনছি, ওর গোস্ত তো টেস্ট করতে পারি নাই, কারণ ও খায় পানির ভিতরে, ওরে কি আমার ধরা সম্ভব? আজকে যেভাবে হোক একভাবে পাইছি, আজকে খাইয়া দেখি। এবার ওরে রশি ধরিয়া মুখ দিয়ে ঠোকরায় ঠোকরে উপর দিকে উঠাইয়া যখন ওরে কামড় দিয়ে ঠোকর দিয়ে আর মাংস খাইতে আসে, মজা উপভোগ করতেছে, তখন ব্যাঙে কয় যে তোমার সাথে বন্ধুত্ব না করলে আজকে চিল জীবনেও আমার এই ঠোকর দিয়ে আমার খাইতে পারতো না, সর্বনাশ হয়ে গেছে তোমার সাথে বন্ধুত্ব করিয়া। ঠিক মানুষ যারা শয়তানের সাথে বন্ধুত্ব করবে জাহান্নামে যাইয়া কইব তুম পারা সে হোকে মাইনে জিন্দেগি বরবাদ কি। তোমার উপরে আসে কইয়া তোমার বন্ধু বানাইয়া তোমার প্রেমে পড়ে আজ আমার জীবনটা কি করে দিছি। শয়তান তখন উল্টা সোলক মারব, কি করব? খুদ খতা ফান্দা মে ইনসা ক্যা খতা আল্লাহ কি। তুমি ইনসান, তুমি নিজের দোষ নিজে স্বীকার করো না কেন? আমার আল্লাহর তো কোনো দোষ নাই। কোরআনে বারবার বলছে না শয়তান তোমার প্রকাশ্য শত্রু? কই এতবার বলি শত্রু, সবাই বলে শত্রু, তারপরও বন্ধু বানান। তাই সমস্যা এটা শয়তানের না এটা আমাদের নিজের? তাহলে আপনার শয়তান মন্দ কর্মকে শোভনীয় করে, তাতে মানুষকে লিপ্ত করে, তাই শয়তান মানুষের শত্রু। শয়তান কি বাধ্য করে মানুষকে অপকর্ম করতে? না, অপকর্মরে লোভনীয় শোভনীয় করিয়া তোলে। হ্যাঁ, ও কিন্তু চাপ প্রয়োগ করার কাজ ওর না, ও উদ্বুদ্ধকরণ করে। শয়তানে কি করে? উদ্বুদ্ধকরণ করে। তাহলে শয়তান সুস্পষ্ট শত্রু ও পথভ্রষ্টকারী। এটা সূরা কাসাস
28 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয় সে প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী। থাপ্পড় দিছে না, এক থাপ্পড়ে গেছে মরে, ঘরে কয় এটা শয়তানেরই কাজ, এটা শয়তান ছাড়া এই কাজ করা সম্ভব না। অর্থাৎ মানুষ যখন কোনো রাগ হইয়া কিছু একটা করে, তখন ওর উপরে কে ভর করে? শয়তান ভর করে। এই জন্য রাগ আসলেও কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগের কারণে সংসারে অশান্তি। একটা মেয়েরে বিয়ে দেওয়ার আগে বাবা অনেক যাচাই বাছাই করে, মানে পাত্র কি যাচাই, তারপরে দেখে মেয়েটারে বিয়ে দেয়। মেয়েটা দেখে অনেক পাত্র আমার জন্য আসছিল, আমার বাবা দেয়নি। আমার তো লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আমার গুণ গরিমা, আমার সৌন্দর্য তো কোনো অভাব নেই। সে তো বাসায় যাইয়া মনে করেন স্বামী বাড়ি যাইয়া সাজ্জা গুজ্জা পরিপাটি হইয়া থাকে, আর আপনি রাগ দেখাইয়া ঘরে যখন ঢোকেন তো ওই বেড়ি তখন রাগ করারই কথা। কারণ হ্যাঁ, সৌন্দর্যের কম নাই, শিক্ষা দীক্ষার কম নাই, মান সম্মান তো কোনো কম নাই, বংশ সব ঠিক আছে। এখন এরা দেখে শূন্য বাছাই করে আপনার কাছে বিয়ে দিয়েছে, আপনি ঘরে ঢুকছেন, সালাম নাই, কালাম নাই, নমনীয়তা নাই, ভদ্রতা নাই, হাসি উজ্জ্বলতা নাই, আপনি রাগ গোসা ক্ষোভে ঢুকছেন, এখন তো সেও রাগ দেখায়। তাই শয়তানে কয় এইটাই তো আমার সুযোগ। সালাম দিলে সব হয়, মিষ্টি মিষ্টি কথা কইলে নফল নামাজের সাথে সব বেশি। এখন তো সব গুনার কাম করতে আছে। দেখছেন ঘরের ভিতরে অশান্তি কে সৃষ্টি করে? জামাই বউ না শয়তান? শয়তানে করে। ফের ভারে 14 গোষ্ঠীর নাম তুললে গালা গালি, মারামারি, ঝগড়া এই শুরু হয়ে যায়। বউ মারা মানে আতরের মুখ ডাকনি খুলে দেওয়া আর কি, মুটকা খুলে দেওয়া। তাহলে গ্রাম থাকে না থাকে না? এরপরে ওই দাঁড় কোমড়ার সম্পর্ক, সংসার করে ঠিকই, তাও আবার যদি বউ ঠিক থাকে, আর যদি রাগের বশবর্তী কয়েক তালাক দিয়ে কয় হুজুর মাথা গরম অবস্থায় দিছিলাম, আমি তোরে রাখতে চাই, হুজুরে হতুয়া দেয়, দায় যাবে না, আর বিয়ে দিতে হবো, কিন্তু হে মানে না, ওই বউ লইয়েই থাকে। তাহলে প্রত্যেক কি জেনার গোনা হয়, বাচ্চা হলে জারুর সন্তান হয়। শয়তানে কয় ভালো সৎকায় দাঁড়িয়ে না, এটা গুনায় দাঁড়িয়ে হইতেছে। কি এই রাগের থেকেই তো এসব হয়েছে নাকি? আরে রাগের মাথায় কোপ দিলেও কাটে, ঠান্ডা মাথায় কোপ দিলেও কি? তাহলে তালাক আপনি ঠান্ডা মাথায় দিলেও তালাক হবে, রাগের মাথায় দিলেও কি তালাক হবে। কিন্তু পরে আপনারা কেন আমার মাথা ঠিক আছিল না, আমি এমনি দিয়ে দিছি, কাম হবে না। অপব্যয়কারী শয়তানের ভাই যেখানে থাকে, আপনারা ভাইয়েরা ছোটকালে কয় জায়গায় ঘুমাইছেন? এক বাসায় না অন্য বাসায়? এই সারাদিন যে রাজনীতি করে, কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে, কেউ জামাত করে, রাত্রে ঘুমাই যায় কোন বাসায়? ও তাহলে শয়তানের ভাই আপনি হইলে, শয়তান জাহান্নামে গেলে ভাই কই যাবে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। একটা হলো অপচয়, বাংলা ভাষা শিখেন, আর একটা হলো অপব্যয়। এই দুইটা কি এক না ভিন্ন? ন্যায়সঙ্গত খাতে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করার নাম অপচয়, আর খারাপ কাজে একটু ব্যয় করলেও সেটা অপব্যয়। খারাপ খাতে, বোঝেন না? তাহলে দুইটাই যে করে সেই শয়তানের ভাই। তাহলে গুনাহের কাজে ব্যয়কারীদের আর বৈধ স্থানে প্রয়োজনের চাইতে অধিক ব্যয়কারীদেরকে শয়তানের ভাই বলে অবহিত করা হয়েছে কোরআনে। একটা হলো ইসরাফ আর একটা হলো তাবজির। ইসরাফ হলো অপচয়, আর তাবজির হলো কি? অপব্যয়। হক পথে অর্থ উপার্জন করে নাহক পথে ব্যয় করা হারাম। তাফসিরে কুরতুবীর ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, 4 ইমামের এক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হক পথে অর্থ উপার্জন করছে, কিন্তু ব্যয় করে কোন পথে? হারাম পথে। বেটার টাকা কিন্তু হালাল, কিন্তু যে কাজে খরচ করতে আছে ওটা কিন্তু ভালো না। আপনি মাইয়া বিয়া দিবেন, যেসব কাজে ডোল বাদ্য লইয়া আনছেন, ব্যান্ড টো এইসবগুলা টাকা দিচ্ছেন, এটা কি ইসলামে হালাল? তো আপনার টাকা তো হালাল, আপনি ঘুষ খান না, সুদ খান না, নয়সায় করেন না, কারো হক মারেন না, কিন্তু আপনি খরচ করতেছেন কোন জায়গা? গায়ে হলুদের নামে আপনি যা অনুষ্ঠানের যা খরচ করতেছেন, এগুলো কি হালাল জায়গা খরচ করতেছেন? তাহলে
আয় হালাল কিন্তু ব্যয়ের খাত এটাও অপব্যয়, এটাও কি অপব্যয়। আবার মনে করেন আনসি হারাম, কাজ করিও হারামের জায়গায়, সমস্যা কি? ওটা তো আগের থেকেই বাদ, কারণ ওর উপার্জনও হারাম, ওর ব্যয়ের খাতও কি, এইটা বোঝানোর দরকার, বুঝুর দরকার নাই। ওটা আপনার মনে রেজে গেলে বুঝতে পারবেন যে আপনি কী কামটা করলেন। আসল মুক্তি হলো মন মুক্তি। সবাইরে ফাঁকি দিলেও মনের ফাঁকি দেওয়া যায় না, সবাইরে ফাঁকি দিলেও মনের ফাঁকি দেওয়া। বৃষ্টির দিনে একবেলা রাস্তার ভিতরে কাদা মাটি রাস্তা, পাকা না, এখন তো ফাঁকা হয়ে গেছে, গেরানো ফাঁকা হয়ে গেছে। এরপরও করবেন সরকার খারাপ, কী করবো আর। আচ্ছা যাই হোক, এখন মনে করেন বৃষ্টিতে স্যাঁতসারি খাইয়া পড়ে যায়, পড়ে না, এরকম পড়ছেন না 2-4 বার? তো পড়ে এখন বেটা কয়, আরে কেমনে রে পড়লাম, এরকম তো আর কোনো সময় পড়ি না। মানে লজ্জা পাইছে না, মনে করছে কেউ দেখে গেছে, তো তাহলে এটা তো লজ্জার বিষয়। তখন হে নিজে নিজে বিড়বিড়ে কইতে আছে, আরে কেমনে রে পড়লাম, এরকম তো আর কোনো সময় পড়ি না। ঘুরে পিছের দিক দেখা যায় কেউ নাই, এখনকার কত পড়লাম। কারণ তো আগেরটা আর পরেরটা কি এক? আগেরটা মুখ দিয়ে কইছে, পরেরটা মন থেকে কইছে। তাহলে মনের কখনো ফাঁকি দেওয়া যায় না। আপনি হত্যা করছেন, অন্যায় করছেন, সরকারের কাছে যাইয়ে বাদিয়ে বিবাদী হইয়া করবেন, আমি কিচ্ছুই করি নাই, আমি কি করছি, আমার লাগে কি শুরু করছো তোমরা, আমি কি অপরাধ করছি, আমি কিছুই করি নাই নাকি? কিন্তু এটা কি তার মুখের কথা না মনের কথা? মুখের কথা। মনের ভিতরে তো কারে কি করছে, কারে ধর্ষণ, গুম খুন, অপহরণ, সব কিছু তার মনে আছে না নাই? মুখ দিয়ে অনেক কিছুই বোঝা যায়, কাজা মুখ দিয়ে চিড়া বিজায়, এটা মুখ দিয়ে চিড়া বিজানো আর কি, বুঝেন নাই? যাই হোক, তাহলে বনি আদমকে শয়তানের দাসত্ব না করার নির্দেশ দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 60 নম্বর আয়াত। শয়তানের যারা ইবাদত করবে, যারা শয়তানের দল হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 58 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। আলা, এই আলা শব্দ যত জায়গা কোরআনের আয়াতের শুরুতে দেখবেন, এই আলার মিনিং হলো, আমাদেরকে বলতো তুমি কি চশমা দিছো, রঙিন চশমা, চোখে দেখো না, মানে এটাকে কি বোঝায়, বি কেয়ারফুল, সাবধান, তুমি একটু সচেতন হও, এই মানে খুব অ্যাটেনশন নিয়ে বুঝো জিনিসটা। আলা, তাহলে আলা কখন ব্যবহার হয়? আপনাকে হুঁশিয়ারি করার জন্য, বিষয়টা ভালোভাবে বোধগম্য করার জন্য। তাহলে আলা মানে বি কেয়ারফুল, সাবধান, তুমি কাকে কার দলে যোগ দিতেছো একটু খেয়াল করো। আলা হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলই কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। দল করা ভালো, কিন্তু কোন দল করবেন, এ দলের পরিণতি কি সেটা দেখতে হবে না? খালি দল করলেই হইব? এ দলের পরিণতি দেখতে হবে না? যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না, এই জাতিরে আর শিক্ষা দেওয়ার সুযোগ নাই। অতীত থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য কাল 3টা করছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এইটা খেয়াল রাখতে হবে। তো আল্লাহ তাআলা আপনার সূরা আন-নূর 24 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেন, মুমিনদের জন্য শয়তানের পদঙ্ক অনুসরণ করা নিষেধ করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রুতা শুরু হয়েছে আপনার সাথে না আপনার বাপের সাথে, মায়ের সাথে? কে? আদম আর হাওয়ার সাথে। জান্নাত থেকে আদম হাওয়াকে শয়তান বিচ্যুত করেছিল। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। সূরা বাকারা 2 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনন্তর শয়তান তাদের উভয়কে, কাকে? আদম আর হাওয়াকে ওখান থেকে, মানে কোথা থেকে? জান্নাত থেকে পদস্খলিত করেছিল। পরে তারা সে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, তা থেকে তাদেরকে বের করে দিল। তাহলে জান্নাত থেকে কে বের করে দিছে বলেন? শয়তান। আচ্ছা, আমাদের আপনার